নমস্কার। আজকের দুপুরের লাঞ্চ থালি আমি করে দেখাবো দই চিকেন সঙ্গে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও করার জন্যে 1 ঘন্টা বাসমতি চাল ভিজিয়ে রাখবো। তারপর একটা স্ট্রেনারে চালটা জল ঝরিয়ে আরও আধ ঘন্টা শুকনো করে নেব। তারপর একটা বাটিতে সেই চালটা নিয়ে তাতে 2 চামচ হলুদ, 2 চামচ ঘি মেশাবো। পুরো চালটা আলতো হাতে চামচ দিয়ে মেশাতে থাকবো। বেশি জোরে জোরে নাড়লে চালগুলো ভেঙে যেতে পারে। পুরো চালটাই হলুদ আর ঘিয়ের মিশ্রণ মাখিয়ে নেব, যাতে চালটা পুরো চালগুলোয় হলুদ রং এসে যায়। পুরো চালে এরকম মাখানো হয়ে গেলে দই চিকেনটা ম্যারিনেশন করব। গোলমরিচ দেব এবং লবণ দেব, দিয়ে ভালো করে পুরো মাংসটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। পোলাও করার জন্য গ্যাসে 2 চামচ ঘি দেব। ঘি দিয়ে ঘিটা একটু গলে গেলে তাতে 40 থেকে 45টা মতো কিশমিশ আর 20-25টা কাজু বাদাম দেব। কাজু বাদাম আর কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেলে কিশমিশগুলো বেশ ফুলে উঠবে এবং কাজু থেকে একটা সেন্ট বেরোবে। তখন একটা প্লেটে ওগুলো সব তুলে নেব। ওই ঘিয়ে 2খানা তেজপাতা দেব, গোটা গরম মশলা দেব, দিয়ে ঘি আর হলুদ মাখানো যে চালটা দেওয়ার আগে 1 চামচ আদা দেব, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। নিয়ে হলুদ চালটা কড়ার মধ্যে দেব আস্তে আস্তে, দিয়ে 2-3 মিনিট মতো হালকা হাতে ভালো করে নেড়ে নেব, যাতে পুরো চালটাই ঘিয়ে ভাজা হয় সেদিকে একটু লক্ষ্য দিতে হবে। এই চালটা যত ভালো ভাজা হবে তত পোলাও ঝরঝরে হবে এবং সুগন্ধি হবে। বেশ খানিকক্ষণ 2-3 মিনিট পরে নেড়ে চেড়ে চাল যতটা হবে তার দ্বিগুণ পরিমাণ জল নিতে হবে। আমি 2 বাটি চাল নিয়েছি, তাই জন্যে জল নিয়েছি এখানে 4 বাটি। জলটা গরম দিতে হবে, দিয়ে ঢাকা দেব। মিনিট 10 বাদে খুলে দেখতে হবে। চাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন লবণ দেব উপর থেকে, তারপরে চিনি দেব বেশ খানিকটা পরিমাণ। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, একটু বেশিই চিনি দিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ওর ভেতরে দেব, দিয়ে হালকা হাতে পুরো মিশ্রণটা ভালো করে নেড়ে নেব। তারপরে ভাজা যে কাজু কিশমিশ আছে সেইগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও হালকা হাতে নাড়ব। আস্তে আস্তে নাড়তে হবে, বেশি জোরে তাড়াহুড়ো করলে চালগুলো ভেঙে যেতে পারে। তারপর কড়াইটা ঢাকা দিয়ে দেবো। এদিকে আর একটা কড়াই বসাবো, বসিয়ে ম্যারিনেট করা মাংসগুলো সাদা তেলে ভেজে নেব। এবারে লবণ দেব মাংসের মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিনিট 5 ভাজার পর মাংস প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এলে মাংসগুলো একটা বাটিতে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দেব, গরম মশলা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। সুগন্ধ বের হলে কুচনো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কাটা সেটা দেব, টমেটো কুচি দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আদা রসুন
এবং সামান্য টমেটো দিয়ে পেস্ট করব। পেস্ট করে সেই পেস্ট 2 চামচ দেব। পেস্টের মধ্যে টমেটো দিলে যে কোনো তরকারিতে কালারটা ভালো আসে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। ঝালের জন্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচানো সেটা দেব। দিয়ে হালকা হাতে আবারও পুরো মশলাটা কষতে থাকব। বেশ খানিকক্ষণ কষার পরে যখন তেল ছাড়তে থাকবে, লবণ দেব 2 চামচ। লবণ দিয়ে আবারও কষাতে থাকব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে থাকলে মশলা পুড়ে গিয়ে গন্ধ হয়ে যেতে পারে, ধরে যেতে পারে। ওই জন্যে পুরো রান্নাটাই যতক্ষণ কষানো হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। এরকমভাবে কষানোর পর জিরে গুঁড়ো দেব। দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়ব। জল ঝরানো টক দই ভালো করে হুইস্ক দিয়ে ফেটিয়ে নেব। 2-3 মিনিট ধরে ফেটিয়ে নেব যাতে দলা পাকিয়ে না যায়। এবারে ওই মশলার ভেতরে ফেটানো দইটা দিয়ে দেব। এখনও গ্যাসের ফ্লেম কমানো থাকবে। বেশি জোরে দিলে দই ফেটে যাবে এবং ছানা ছানা মতো কেটে যেতে পারে। তারপরে ওই দইয়ের বাটি ধোয়া জল সামান্য নিয়ে মশলার ভেতরে দিয়ে নেব। দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। এরম মিনিট খানেক মতো মশলাটা কষানো হয়ে গেলে এক বাটি মতো গরম জল ওই তরকারির ভিতরে দেব। দিয়ে আবারও কষার সময় যেহেতু অল্প লবণ দেওয়া ছিল, আবারও 1 চামচ লবণ দেবো। দিয়ে ঢাকা দেব। জল যখন কমে আসবে এবং তরকারি ভালো করে ফুটবে, তখন সেই ফুটন্ত তরকারির ভিতরে আমরা ভাজা যে মাংসগুলো সেইগুলো দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এবারে ঝোল যখন একদম গামাখা হয়ে আসবে, তখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবারও পোলাওয়ের ঢাকাটা খুলে উপর থেকে আবারও 1 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও 5 মিনিট, যাতে পোলাওটা ঝরঝরে হয়। দেখুন পোলাও কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আর একটা লেগে যায়নি। প্রতিটি চালের দানা আলাদা আলাদা হয়েছে। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও সঙ্গে দই চিকেন।